সংগ্রাম সতা সম্মান ইজ্জতের সাথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বলেছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আপনাদের সহায়ক, আমরা দিন এনে দিন যাই, আমরা ঠিকভাবে চলতে পারি না, আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। আপনারা শুধু আমাদেরকে এই বৈষম্য থেকে আমরা আমাদের টাকা বাড়ানোর কথা বলছি না, 78,000 8,250, আপনারা শুধু এই বৈষম্যটা দূর করে একটি সামঞ্জস্যমূলক নবম পে স্কেল ঘোষণা করার জন্য আমরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারাই ধারাবাহিকতায় আজকে পয়লা মে আমরা আজকে এই শাহবাগ মাননীয় সদস্য সরকার মতো আহ্বান জানাবো। আমরা সরকারি কর্মচারী, সরকারের সহায়ক, আমরা সরকারের বিপক্ষ নয়, আমরা সবসময় সরকারকে সহযোগিতা করার পক্ষে এবং আমরা সরকারি চাকরিকারী, আমরা সরকারের আজ্ঞাবহ কর্মচারী হিসেবে মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সকল সম্মানিত উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই বৈষম্যমুক্ত পে স্কেলটাকে এবং পে স্কেল ঘোষণা করার আগ পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা দিয়ে আমাদের বাঁচার সুযোগ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তাই আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করব, 15 লক্ষ কর্মচারীর দাবি দাবা আপনার অতি দ্রুত বিলম্বে আপনি বিবেচনা করেন, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। ধন্যবাদ। একটা ব্যক্তি একটা অফিসে যদি 22 দিন বা 24 দিন যায়, যদি মনে করেন আপ ডাউনে 10 টাকা 20 টাকা লাগে, কত টাকা লাগে এক মাসে? আবার টিফিন ভাতা 20 টাকা, 200 টাকা 200 টাকা। একটা চা খাইলে 10 টাকা লাগে, একটা সিঙ্গারা খাইলে 10 টাকা লাগে। তো 20 টাকা যদি যায় তাহলে কত টাকা যায়? ধুলাই ভাতা, কাপড় চোপড় ধোয়ার জন্য 300 টাকা দেয়, 150 টাকা। তো 150 টাকা এই যে জিনিসগুলা, আমরা এই দুর্নীতি বাংলাদেশে আমরা এই চাই না, আমরা এই বৈষম্য চাই না। আপনারা 78,000 আর আমাদেরকে 8,000 টাকায় রাখতে পারবেন না। আপনারা আমাদেরকে এই দুর্নীতি দূর করেন, বৈষম্য দূর করেন। এই বৈষম্য দূর করে এই সোনার বাংলাদেশকে সোনার বাংলায় পরিচালিত করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা সরকারি কর্মচারী, আমরা কোনো দলীয় কর্মচারী না। আমরা যে সরকার আসে সেই সরকারই আমার সরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।